ফ্রেন্ডস, আপনার কি সারাক্ষণ ধরে শরীরে দুর্বল দুর্বল ভাব লাগছে? শরীরে একেবারে জ্বালা যন্ত্রণায় ভরে যাচ্ছে? নার্ভের সমস্যা কাটাতে গেলে ঠিক কোন কোন ভিটামিন আপনাদেরকে খেতে হবে, আসুন এই সমস্ত কিছু জানবো আজকে আমাদের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিকিউর ইওর হেলথ। আজকে আমরা আবারও খুব এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। আজকে আমরা বলবো যে নার্ভের সমস্যার জন্য ঠিক কোন কোন ভিটামিন আপনাদের খুবই জরুরি এবং যেগুলি খেলে আপনাদের কিন্তু নার্ভের সমস্যা অনেকটাই দূরে থাকবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের শরীরে বিভিন্ন রকমের নার্ভ আছে। যেমন ধরুন, আমি একটা এক্সাম্পল দিলেই আপনারা খুব ভালো বুঝতে পারবেন। ধরুন, আপনারা একটা গরম চায়ের কাপ ধরেছেন এবং ওই যে চায়ের কাপটা ধরার পর আপনি বুঝতে পারছেন যে আপনার গরম সেন্সেশনটা আপনি বুঝতে পারলেন। আবার ধরুন, কোনো একটা পিন আপনার হাতের মধ্যে যদি আমরা ফুটিয়ে দিই বা কেউ যদি ফুটিয়ে দেয়, তাহলে আপনি কিন্তু সেই ব্যথাটা ফিল করতে পারেন। হ্যাঁ, আর এই যে বিভিন্ন রকমের যে সেন্সেশন, ধরুন আপনাকে কেউ টাচ করছে, এটাও যে এই সেন্সেশন, সেই সেন্সেশন আপনারা বুঝতে পারেন সেন্সরি নার্ভ আছে বলে। আবার এই যে বিভিন্ন রকম আমরা কথাবার্তা বলি, আমরা চলাফেরা করি, এই সমস্ত অর্থাৎ মাসেলের যে মুভমেন্ট, সেইটার জন্য কিন্তু রেসপন্সিবল, সেটাকে বলি আমরা মোটর নার্ভ। আবার ধরুন, আমাদের এই যে হৃৎপিণ্ড অর্থাৎ আমাদের যে হার্ট অটোমেটিক চলছে, হৃৎপিণ্ডের গতি, রক্তের যে চাপ অর্থাৎ ব্লাড প্রেশার যেটাকে আমরা বলি, আমরা প্রস্রাব করি, যে দেখা গেল এই যে কন্ট্রোলগুলো করছে যে বিভিন্ন রকমের নার্ভ। তার সঙ্গে আমরা যখন খাবার খাই, এই 5 নালীর মধ্যে যে বিভিন্ন রকমের নার্ভ, এই নার্ভগুলোকে আমরা বলি অটোনমিক নার্ভ। অর্থাৎ আমরা 3 রকম নার্ভের কথা বললাম। একটা হচ্ছে সেন্সরি নার্ভ, যারা কিনা টাচ, পেন, টেম্পারেচার এগুলিকে দেখছে। আর একটা হচ্ছে মোটর নার্ভ, যেটা কিনা আপনারা এই যে চলাফেরা, কথাবার্তা বলছেন, এইগুলোকে দেখছে। আর একটা হচ্ছে অটোনমিক নার্ভ, যারা কিনা আপনার এই হৃৎপিণ্ডের গতি, ব্লাড প্রেশার, তারপরে আপনার এই আমরা চলাফেরা করি, এই সমস্ত অর্থাৎ মাসেলের যে মুভমেন্ট, সেইটার জন্য কিন্তু রেসপন্সিবল, সেটাকে বলি আমরা মোটর নার্ভ। আবার ধরুন, আমাদের এই যে হৃৎপিণ্ড অর্থাৎ আমাদের যে হার্ট অটোমেটিক চলছে, হৃৎপিণ্ডের গতি, রক্তের যে চাপ অর্থাৎ ব্লাড প্রেশার যেটাকে আমরা বলি, আমরা প্রস্রাব করি, যে দেখা গেল এই যে কন্ট্রোলগুলো করছে যে বিভিন্ন রকমের নার্ভ। তার সঙ্গে আমরা যখন খাবার খাই, এই 5 নালীর মধ্যে যে বিভিন্ন রকমের নার্ভ, এই নার্ভগুলোকে আমরা বলি অটোনমিক নার্ভ। অর্থাৎ আমরা 3 রকম নার্ভের কথা বললাম। একটা হচ্ছে সেন্সরি নার্ভ, যারা কিনা টাচ, পেন, টেম্পারেচার এগুলিকে দেখছে। আর একটা হচ্ছে মোটর নার্ভ, যেটা কিনা আপনারা এই যে চলাফেরা, কথাবার্তা বলছেন, এইগুলোকে দেখছে। আর একটা হচ্ছে অটোনমিক নার্ভ, যারা কিনা আপনার এই হৃৎপিণ্ডের গতি, ব্লাড প্রেশার, তারপরে আপনার এই ব্লাড আর বাবেল যে মুভমেন্ট, এইগুলো কিন্তু দেখছে। তাহলে 3 রকমের নার্ভের কথা আপনারা জানলেন। তাহলে একটা জিনিস তো পরিষ্কার যে এই নার্ভের সমস্যা হলে যে যেগুলো আমি বললাম তার বিভিন্ন অ্যাসপেক্টে কিন্তু সমস্যাগুলো লেগে থাকবে। অর্থাৎ 3 রকম নার্ভের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি আপনাদের লেগে থাকতে পারে। যদি আপনাদের কারো নার্ভের সমস্যা হয়, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের সারা শরীরটা যেন মনে হচ্ছে জ্বলে পুড়ে যাচ্ছে। অনেক রোগীরাই কিন্তু আসেন এবং তারা কিন্তু বিভিন্ন রকমের কমপ্লেন করেন যে তাদের যেন সারা শরীরটা মনে হচ্ছে ব্যথা হচ্ছে, সারা শরীরটা কেন যেন জ্বলে যাচ্ছে, অথবা বলল যে হাতটা বা পাটা কেমন যেন জ্বলে যাচ্ছে, অদ্ভুত রকমের ব্যথা হচ্ছে। হ্যাঁ, আর এইগুলো কিন্তু নার্ভের রোগের লক্ষণ। আর আমরা বেশ কিছু লক্ষণ আপনাদেরকে বলে দেব। যেমন ধরুন, শরীরের কোনো অংশ নাম হয়ে যাওয়া, অর্থাৎ দেখা গেল যে কোনো একটা অংশ, সেটাতে আপনারা টাচটা আর ফিল করতে পারছেন না। মানে ধরুন, কেউ আপনাকে ধরছে, আপনার হাতটা যদি কেউ এভাবে ধরে, তাহলে কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। সেগুলো কিন্তু একটা লক্ষণ হিসাবে প্রকাশ করা যেতে পারে। এই নার্ভের রোগের জন্য এবার আমরা আপনাদেরকে বলবো, আপনারা কিছু অ্যাবনর্মাল ফিল করবেন। যেমন ধরুন, আপনি হয়তো বসে আছেন বা আপনি যাচ্ছেন,
আপনার যেন মনে হচ্ছে যে হাতে বা পায়ে গ্লাভস পরে আছেন, অর্থাৎ হাতে বা পায়ে যেন মনে হবে আপনি মোজা পরে আছেন বা কোনো গ্লাভস পরে আছেন, কিন্তু অ্যাকচুয়ালি পরে নেই। তো এই রকম অ্যাবনর্মাল কিছু সেন্সেশন আপনাদেরকে না ফিল হতে থাকবে। আপনাদের শরীরটা দুর্বল দুর্বল ভাব লাগবে, সবসময় যেন মনে হবে আপনি একটা দুর্বল, আপনি চলতে পারছেন না, আপনি মনে হবে যেন চলতে গেলে আপনি পড়ে যাবেন, হয়তো দু একবার পড়েও গেলেন। তো এতটাই দুর্বল দুর্বল শরীরে আপনার মনে হচ্ছে আপনার যে পেশি বা পেশিতে যেন শক্তি আর পাচ্ছেন না, কাজ করতে চাইছেন কিন্তু পেশিতে আর কোনো শক্তি পাচ্ছেন না যে আপনি কাজ করবেন, কোনো কিছু ভারী কিছু তুলতে চাইছেন কিন্তু আপনার এনার্জি বা শক্তি পাচ্ছেন না। তো এই সমস্ত কিছু নার্ভের সমস্যা থেকে হচ্ছে। আবারও কিছু সমস্যা আপনাদেরকে বলে দিই, যেমন হচ্ছে হিট ইনটলারেন্স, অর্থাৎ আপনি কোনো গরম জিনিস ধরবেন আপনার যেন মনে হবে সেটা প্রচুর গরম, অথবা কেউ দেখবেন একটা কোনো গরম চায়ের কাপ সেটাকে কিন্তু সে অনেকক্ষণ থেকে ধরে রয়েছে, তার কিন্তু সেই যে গরম সেই সেন্সেশনটা সে কিন্তু বুঝতে পারছেন না। অথবা হতে পারে কেউ ওই সেম চায়ের কাপটাকে ধরেই তার মনে হবে যেন সেটা প্রচুর গরম, অর্থাৎ এই যে কেউ বুঝতে পারলো আর কেউ বুঝতে পারলো না, এই দুটো ক্ষেত্রেই কিন্তু নার্ভের সমস্যা হতে পারে। এমন একটা কাপকে একজন ধরেছে কিন্তু সেই ফিলটাই সে করতে পারছে না, এইগুলো কিন্তু একটা নার্ভের রোগের লক্ষণ। আমরা আরও আপনাদেরকে বলে দিই যে এই যে নার্ভের রোগ যদি হয় সেক্ষেত্রে দেখা যাবে হঠাৎ করে আপনার প্রেশারটা ড্রপ হয়ে যাবে, অর্থাৎ হঠাৎ করে প্রেশারটা আপনার কমে যাবে, আপনার হঠাৎ হঠাৎ করে মাথাটা ঘুরে যেতে পারে, আপনার মাথাটা ঝিমঝিম হবে এবং আপনি যখন মাথা ঘুরে পড়েও যেতে পারেন। তো এই রকমের লক্ষণ আপনার প্রকাশ পেতে পারে। প্রস্রাব দেখা যাচ্ছে হয়ে গেল কিন্তু আপনি সেটা বুঝতেই পারলেন না, অথবা হতে পারে আপনি প্রস্রাবটা ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু আপনি সেটা ধরে রাখতে পারছেন না, বারবার হয়ে যাচ্ছে, কিন্তু এই যে হয়ে যাওয়াটা আপনার কিন্তু অজান্তেই হয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন না যে আপনার প্রস্রাবটা কখন হয়ে গেল। তো এই যে বিভিন্ন রকমের সমস্যা, এছাড়াও পেটের বিভিন্ন রকমের সমস্যা বা প্রবলেম, সেটাও কিন্তু এই নার্ভের সমস্যা থেকেই আপনাদের হতে পারে। তাই আমরা যে লক্ষণগুলো বললাম সেগুলো আপনাদের কারো যদি ক্ষেত্রে হয়ে থাকে সেগুলো কিন্তু আপনারা একটু সতর্ক থাকুন, পারলে একজন স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে আপনারা দেখাতেও পারেন। এবার আমরা আপনাদেরকে যেটা বলবো যে এই নার্ভের সমস্যাগুলো যে হচ্ছে, তাহলে কেন হচ্ছে, হঠাৎ করে নার্ভের সমস্যাগুলো হচ্ছে কেন? দেখুন, বিভিন্ন রকমের সমস্যার জন্য নার্ভের প্রবলেম হতে পারে, কিন্তু তার সঙ্গে ভিটামিনও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে কাজ করে। এবার দেখা যাক, কারো ডায়াবেটিস রয়েছে, কারো থাইরয়েডের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু নার্ভের সমস্যা হতে পারে। কারো ক্ষেত্রে দেখা গেল বিভিন্ন রকমের টক্সিন এক্সপোজার হচ্ছে, কারো ক্ষেত্রে হরমোনের প্রবলেম আছে, কারো ক্ষেত্রে দেখা গেল কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে এই জাতীয় সমস্যা হলেও হতে পারে, অর্থাৎ কারো লিভারের সমস্যা, কারো ডায়াবেটিস, তো এই ক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা হতে পারে। এছাড়াও অটো ইমিউন ডিসঅর্ডার একটা রয়েছে, যেটা কিনা আমাদের যে রোগ প্রতিরোধক ব্যবস্থা যেটা আমাদের শরীরে কাজ করে, তারা অ্যাকচুয়ালি কি করছে যে আমাদের শরীরের যে সেল বা কোষ রয়েছে তাদের বিরুদ্ধে একটা রিয়াকশান করে। যদি কোনো মতে এই রিয়াকশান করে ফেলে সেক্ষেত্রেও কিন্তু এই অটো ইমিউন সমস্যার জন্য আপনাদের এই জাতীয় কন্ডিশান হলেও হতে পারে। এখন আমরা আপনাদেরকে বলবো যে কি কি করলে আপনারা এই নার্ভের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বা অনেকটা আপনারা ভালো থাকবেন। আপনাদেরকে প্রথমেই যেটা আমি বলে দেব সেটা হচ্ছে আমাদের যে নার্ভের হেলথ বা নার্ভের যে গ্রোথ হেলথ, সেটাকে মেনটেন করতে গেলে বেশ কিছু ভিটামিন খুবই জরুরি এবং মিনারেলসও জরুরি। ভিটামিনগুলোর মধ্যে মূলত বি কমপ্লেক্স যে বিভিন্ন ভিটামিনগুলো আছে, ভিটামিন B1, ভিটামিন B6, ভিটামিন B9, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, তার সঙ্গে ভিটামিন ই এবং মিনারেলসের মধ্যে কপার খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনারা বিভিন্ন রকমের ভিটামিন সম্বন্ধে জানলেন যেগুলো কিনা নার্ভের যে হেলথ বা স্বাস্থ্য সেটা কিন্তু ভালো রাখছে। ভিটামিন B1, B6, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, এবং মিনারেলসের মধ্যে কপার এখন যদি এই জাতীয় ভিটামিন আপনার শরীরে কোনো কারণে কমে যায় তাহলে কিন্তু আপনি নার্ভের
বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবেন। আমরা তো সমস্যাগুলো আপনাদেরকে আগেই বলে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই জাতীয় ভিটামিন আপনারা পাবেন কোথায়। তো হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দেবো যে কোথায় কি খাবার খেলে আপনাদের এই বিভিন্ন রকমের ভিটামিন আপনারা আপনাদের শরীরে পেতে পারেন। আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেক দিন আপনাদের খাবারে ফল এবং শাকসবজি অবশ্যই রাখবেন। তার সঙ্গে আমরা বলবো মাছ, মাংস এবং ডিম এগুলো খেলেও কিন্তু এই ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন ভিটামিন আপনারা আপনাদের শরীরে পাবেন। এর সঙ্গে আমরা বলবো হোল গ্রেন দানা এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে। তাই আমরা আপনাদেরকে বলবো যে ফলমূল, শাকসবজি, হোল গ্রেন, তার সঙ্গে মাছ, মাংস, ডিম, ডেয়ারি প্রোডাক্ট, লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট, দুধ জাতীয় খাবার সেগুলো কিন্তু আপনাদেরকে খেতে হবে। এর ফলে আপনারা এই ভিটামিন বি কমপ্লেক্সের যে ভিটামিনগুলো আছে সেগুলো আপনাদের শরীরে আপনারা ইনটেক করতে পারবেন। এখন এর সঙ্গে বেশ কিছু আরও প্রশ্ন রয়ে যাচ্ছে যে শুধু কি ভিটামিন খেলেই হবে নাকি অন্য আরও আমাদের অন্যদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, যেমন ধরুন কারো ক্ষেত্রে যদি সুগার রোগ থাকে বা এই সুগার রোগটাকেও কিন্তু তাকে কন্ট্রোলে করতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি এই নার্ভের রোগের ক্ষেত্রে এই এক্সারসাইজটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে। আমরা আগেও বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে এই এক্সারসাইজের কথাগুলি বলেছিলাম। আমরা আবারও আপনাদেরকে বলে রাখি, আপনারা পারলে প্রত্যেক দিন 30 মিনিট থেকে 1 ঘন্টা এক্সারসাইজ করুন। আপনারা হাঁটাচলা করুন, জগিং করুন, একটু বাইরে বেরোন, অর্থাৎ আপনার বাড়ির চারপাশটা একটু ঘুরে আসুন। এটা যেটা আপনারা করতে পারেন যে 30 মিনিট থেকে 1 ঘন্টা সপ্তাহে 3 দিন এক্সারসাইজ করতে পারেন। আবারও অন্যদিকে প্রত্যেক দিন ন্যূনতম 30 মিনিট, সপ্তাহে 5 দিন, অর্থাৎ 30 × 5 অর্থাৎ 150 মিনিট, সেটাও কিন্তু চাইলে আপনারা করতে পারেন। তো রেগুলার একটা এক্সারসাইজের এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে, রেগুলার এক্সারসাইজটা করতে হবে। এর সঙ্গে আমরা বলবো যে এক্সিস্টিং যদি কোনো রোগ থাকে, যেমন ধরুন লিভারের সমস্যা, আপনাদের যদি মনে হয় কারো ডায়াবেটিসের সমস্যা, কিডনির সমস্যা, এইগুলো যদি থাকে সেটাকেও কিন্তু তাকে কন্ট্রোল করতে হবে। তবে কিন্তু আপনি নার্ভের সমস্যাটা থেকে অনেকটা মুক্ত হবেন এই যদি ট্রিটমেন্টগুলো আপনি করান। ভিটামিনের কথা তো আমরা আগেই বললাম। এছাড়া বিড়ি, সিগারেট খাওয়া দাওয়া বন্ধ করুন। তার সঙ্গে সঙ্গে যারা অ্যালকোহল খাচ্ছেন সেটাও কিন্তু অনেকটাই কমিয়ে দিন। এই নার্ভের সমস্যা যেটা আমরা আজকে নিয়ে আলোচনা করলাম, যে সারা শরীরে দেখা গেল ব্যথা বেদনা হচ্ছে, আপনার হাতের মধ্যে যেন মনে হচ্ছে কেউ পিন ফুটিয়ে দিচ্ছে, আপনি শুলেই যেন মনে হচ্ছে আপনার হাত পাগুলো যেন কেউ পিন ফুটিয়ে দিচ্ছে, জ্বালা করছে, এইগুলো বিভিন্ন নার্ভের সমস্যা থেকে হচ্ছে। এবার দেখা গেল যে একটা নার্ভ আপনার ধরেছে, যেটাকে আমরা বলবো মোনোনিউরোপ্যাথি, অর্থাৎ আপনার যদি একটা নার্ভ এফেক্ট হয় সেটাকে আমরা বলবো মোনোনিউরোপ্যাথি। আবার দেখা গেল বিভিন্ন নার্ভ বা অনেকগুলো নার্ভ একসাথে আপনার এফেক্ট হয়েছে, তখন আমরা বলছি যে পলিনিউরোপ্যাথি। আর এই পলিনিউরোপ্যাথি কিন্তু মেনলি পাওয়া যায় মানে বিভিন্ন নার্ভ, আপনাদের অনেকগুলো নার্ভ একসঙ্গে যদি ইনভলভমেন্ট হয়, ওর জন্য শরীরে বিভিন্ন প্রান্তে অঙ্গ প্রত্যঙ্গে এই যে একটা সেন্সেশন বা কম বেশি সেটা কিন্তু আপনারা ফিল করবেন, যেটা কিনা আপনাদের খুব খারাপ দেখবেন। একটা খুব যাদের ক্ষেত্রে এইটা হয় তারাই কিন্তু ফিল করতে পারে যে তাদের শরীরে কতটা জ্বালা যন্ত্রণা হচ্ছে, অর্থাৎ ঘুম আসছে না, শরীরটা কেমন দুর্বল দুর্বল ভাব মনে হচ্ছে, একটু হাঁটতে গেলে যেন মনে হচ্ছে আপনি ঝিমিয়ে যাচ্ছেন, কোনো কিছু তুলতে গেলেই যেন মনে হচ্ছে মাসল বা পেশিতে একটুও জোর পাচ্ছেন না। তো আপনাদের এই নার্ভের সমস্যা নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টের চেষ্টা করব আমরা উত্তর দেওয়ার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। নমস্কার।